আপনি যদি 20 টাকার তারাবির নামাজ পড়েন আপনার অনেক বড় গুনাহ হয়ে যাবে। মক্কা মদিনায় 10 টাকা তারাবির নামাজ, তাহলে মানে বুঝায় পাঠানো বা দেখানো, আমি নিজেও দেখেছি। শুনেন, আপনি যখন আমল করবেন সে আমলটা কোন দেশ করলো আর কোন দেশ করলো না সেটা বিবেচ্য বিষয় নয়। তাহলে রমজান মাসে রোজা, তার পাশাপাশি হলো তারাবি, তার পাশাপাশি কি দুইটা ওতপ্রোতভাবে জড়িত। আপনি তারাবি নামাজ অন্য মাসে পড়লেন, আল্লাহর পিছনে গুনাহ মাফ করবেন তো? তারাবি শব্দটাই হলো রমজানের সাথে। তারাবি শব্দটা কোন মাসের সাথে? রমজানের সাথে। তারাবি অন্য কোনো মাসের সাথে সংশ্লিষ্টতা নেই। এই কারণে আমাদের যে সকল ভাইয়েরা বলে থাকেন যে রমজান মাসের তারাবি হলো 8 রাকাত, এই জায়গাটাতে আমাদের মানে ফাটল তৈরি হচ্ছে। কেন হচ্ছে? যে হাদিসের নিরিখে বলা হচ্ছে রমজানের তারাবি নামাজ হলো 8 রাকাত, সে হাদিসে বলা হয়েছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছিল যে কাইফা কানা সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান, বিশ্বনবী রমজানের নামাজটা কেমন ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে তোমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ রমজানের ভিতরে এবং রমজানের বাহিরে তিনি 8 রাকাতের বেশি পড়তেন না। তাহলে প্রশ্ন করা হয়েছে রমজানের তারাবি নিয়ে। জোরে বলেন, প্রশ্নটা কি? রমজানের তারাবি নিয়ে তিনি একসাথে উত্তর দিলেন রমজানের ভিতরে এবং রমজানের বাহিরে তিনি 8 রাকাতের বেশি পড়তেন না। এবার বলেন, রাসূল বলেছেন মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, রাসূল বলেছেন যেই ব্যক্তি রমজান মাসে কিয়াম করবে, তারাবি নামাজ পড়ে, তার জীবনের গুনাহগুলি মাফ করা হবে। তাহলে রমজানের পরের কোন নামাজ যদি কেউ পড়ে, রমজানের বাহিরে যদি কেউ পড়ে, তাহলে তার রোজা রাখা অবস্থায় ওই নফল নামাজের মাধ্যমে আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। এ কথা কি বলা হয়েছে? কারণ এখানে বলা হয়েছে মান কামা রমাদান, শর্ত করে দেওয়া হয়েছে রমজান মাসে দাঁড়াবে, রমজান মাসে তারাবি পড়ে, রমজান মাসে নামাজ পড়বে, এই কাজটা যে ব্যক্তি করবে তার জীবনের গুনাহ মাফ করে দেওয়া হবে। এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছিল রমজানের নামাজ নিয়ে, তিনি একসাথে উত্তর দিয়েছেন রমজানের ভিতরে এবং বাহিরে 8 রাকাতের বেশি পড়তেন না। তাহলে হাদিস বলতেছে তারাবি হলো রমজানে, আবার হাদিস বলতেছে রমজানের বাহিরে কোনো তারাবি নাই। তিনি একসাথে উত্তর দিয়েছেন রমজানের ভিতরে এবং বাহিরে 8 রাকাতের বেশি পড়তেন না। ধরে নিলাম রমজানের ভিতরে তিনি 8 রাকাত পড়তেন তারাবি হিসাবে, তাহলে রমজানের বাহিরে যে 8 রাকাত পড়তেন সেটা তিনি কি পড়তেন? প্রশ্নটা করা হয়েছে তারাবি নামাজ দিয়ে, তাহলে অ্যান্সার আসবে তারাবির উত্তরটা আসবে তারাবি। তার মানে বোঝা গেল এই হাদিস দিয়ে তারাবি নামাজটা স্পষ্ট আকারে প্রমাণিত করা কঠিন, এটা দিয়ে প্রমাণিত করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবার অন্য হাদিসগুলো নিয়ে আসতে হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জীবন হিস্ট্রিগুলি সামনে নিয়ে আসতে হবে। ওনারা কীরকমভাবে রমজানের ভিতরে নামাজ আদায় করেছেন, তারাবি নামাজ পড়েছেন, এটার একটা সৌন্দর্যতা কিভাবে শখ এঁকে দিয়েছে রাসূলের সাহাবারা, তখনই আপনার এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। বিষয়টা হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে তিনি দেখছেন, ঘুরে ঘুরে তিনি দেখতেন রাতের বেলা লোকজন কি করে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রমজানের ভিতরে তিনি ঘুরছেন, দেখতেছেন এক মসজিদে একটা কর্নারে একটা টিম, আরেকটা কর্নারে আরেকটা টিম, মাঝখানে একটা টিম, এরকম হজ বরল হইয়া ছোট ছোট টিম বানায় তারা নামাজ আদায় করছেন। কেউ ইনফিরাদি, কেউ ইজতিমাঈ, কেউ একাকী, কেউ সামষ্টিকভাবে নামাজ আদায় করছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা দেখে তিনি চিন্তা করলেন পুরো টিমটাকে যদি আমি একসাথে কইরা দিয়া যদি একটা নামাজের তারাবি নামাজের জামাতের যদি সিস্টেম বাতলাই দিতে পারতাম, জিনিসটা খুব সুন্দর হইতো। সুবহানাল্লাহ পড়েন। কারণ যারাই তারাবি নামাজ পড়ছেন তাদের অধিকাংশের কিন্তু কোরআন মুখস্থ নেই, তারা অনেকে কিন্তু কোরআন ঠিকমতো পড়তেও পারে না। ভালো একজন কারি সাহেবের নেতৃত্বে যদি তারাবির জামাতটাকে যদি একসাথে করে দিয়ে একটা সিস্টেম যদি বাতলিয়ে দেওয়া হয়, দেখতেও সুন্দর, ইবাদতের স্বাদ আসবে, প্রত্যেকটা মানুষ কোরআন খতমের সওয়াবও পেয়ে যাবে, তারাবি নামাজের একটা রৌনক ভেসে উঠবে। সুবহানাল্লাহ পড়েন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এবার তিনি তার সাথে কারি সাহেব ছিলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে কুররাউল কারি বলা হয়, কারিউল কুররা বলা হয়, মানে কারীদের প্রধান বলা হয়, তাই শ্রেষ্ঠ কারী ছিলেন তিনি। তিনি রাসূলের যুগেরই একজন ব্যক্তি ছিলেন যাকে সাহাবী বলা হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তিনিও এই কারিউল কুররা উবাই ইবনে কাবকে তিনি অনেক পছন্দ করতেন। তেলাওয়াতের মাধুর্যতা, তেলাওয়াতের সৌন্দর্য,
কোরআন সম্পর্কে তার ভাস্ট নলেজ, কোরআনের আয়াত সম্পর্কে বিগিনিং, এন্ডিং, শুরু, শেষ, ওয়াকফ, নিয়ম, কানুন সব কিছু বিষয়ে এই প্রখ্যাতকারী অনেক বড় দখল ছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, তাহলে এই কাজটা, এই খিদমতটা আমি করতে চাই। তিনি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে, উবাই, জামাতের মাধ্যমে যদি তারাবি একটা সিস্টেম প্রচলন করে দেওয়া হয়, সিস্টেমটা কত সুন্দর হবে। তুমি আজকে থেকে তারাবি নামাজের জামাতের ইমামতি করো, তুমি সামনে দাঁড়াবে, সব লোকগুলি পিছনে দাঁড়াবে। সেই দিন থেকে উবাই ইবনে কাব যে তারাবির নামাজ শুরু করেছেন, একসাথে 20 রাকাত নামাজ তিনি শুরু করেছেন। জোরে বলেন, কয় রাকাত? 20 রাকাত। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 20 রাকাত তারাবি নামাজের জামাত তার মাধ্যমে ওমর ফারুক প্রচলন করেছেন। টিল নাও হয়ে আসতেছে 20 রাকাত তারাবি নামাজ। মাঝখানে কিছু বক্তব্য আসছে 8 রাকাত, 12 রাকাত, এগুলো বিক্ষিপ্ত কথা। কিন্তু সবচেয়ে বিশুদ্ধতম কথা হলো যে তারাবি নামাজ যদি 20 রাকাতের সাথে আপনি পড়েন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের উপর আমল হয়, সাহাবাদের আমলের উপর আমল হয়, তাবিঈদের আমলের উপর আমল হয়, তাবিঈদের আমলের উপর আমল হয়। কেমনে হয়? কারণ এইটা প্রচলনটা যখন ওমর ফারুক করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটা হাদিসের টুকরা বলেছেন। কি বলেছেন? আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নতকে ধরে রাখো। ওয়া আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন, আমার সুন্নতটা আঁকড়ে ধরো, আর আমার যারা খলিফা রয়েছেন, প্রতিনিধি যারা রয়েছেন, খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন, হেদায়েত প্রাপ্ত পথ প্রদর্শক খলিফা, যে 4 জন খলিফা প্রতিনিধি রয়েছেন, আবু বকর, ওমর, ওসমান, আলী কাররামাল্লাহু ওয়াজহা রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, এই সাহাবাদেরকে বলা হয় খুলাফায়ে রাশিদিন। সে খুলাফায়ে রাশিদিনের অন্যতম প্রখ্যাত সাহাবী, যাকে অর্ধ জাহানের শাসক বলা হয়, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এটা প্রচলন করেছেন। সুতরাং তার মতটাকে যদি আমল করা হয়, আপনি রসুলের আমলটাই করা হলো। কারণ রসুল বলেছেন, আমার সুন্নতকে আঁকড়ে ধরো, আর খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে তোমরা আঁকড়ে ধরো। তাহলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবি নামাজটা বিশুদ্ধ মতে তিনি চালু করেছেন। আপনি যদি 20 রাকাত তারাবি নামাজ পড়েন, আপনার অনেক বড় গুনাহ হয়ে যাবে। কি বলেন, গুনাহ হবে? এটাকে আমার মতো আপনার মতো মানুষেরা চালু করছেন? আমরা চালু করছি? এটা চালু করেছেন এমন একজন সাহাবী, যার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে আমার পরে যদি কেউ নবী হতো লাকানা ওমর, সেটা ওমরই হতো নবী। যে ওমরের 5টা সিদ্ধান্ত রসুলের জীবদ্দশায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন এমনটি, ওমর ফারুক বলেন যে হুজুর এমনটা না করে এমনটা করলে কেমন হয়। তিনি বলেছেন, তো সাথে সাথে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে ওমরের সিদ্ধান্তটাকে আমরা আল্লাহ তাআলা এস্টাবলিশ করেছেন কোরআনের আয়াতের মাধ্যমে। এই মানে সাহাবীটাকে 20 রাকাত করে প্রচলন করেছেন। আমরা এখনো 20 রাকাত পড়ি, ইনশাআল্লাহ পড়েন, আগামীতে পড়বো, ইনশাআল্লাহ পড়েন। তাহলে এইগুলো একটা জিনিস। আরেকটা হলো রসুলের জীবদ্দশায় তিনি যেই নারীকে কুমারী নারী হিসেবে বিয়ে করেছিলেন, বলেন তো রসুলের স্ত্রীর নাম কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। যারা হজে গিয়েছেন আপনারা দেখেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শুয়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলছেন, টিল নাও এখনো পর্যন্ত তিনি তার উম্মতের দরদি হয়ে রোনাজারি করছেন। তার পাশেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40 বছর তিনি জীবিত ছিলেন, এখানে থেকেই তিনি দিনাতিবাদ করতেন। তার সামনে মসজিদে নববীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখানো তরিকা অনুযায়ী 20 রাকাত তারাবি নামাজ হয়েছে। যদি 8 রাকাতে যদি একদম খুব বেশি বিশুদ্ধ হয়ে যেত, তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবশ্যই কিন্তু ওমরও আগে ধরতেন, ওমর তুমি কি কাজটা করছো, আমি তো আমার নবীরে দেখছি 8 রাকাত তারাবি নামাজ পড়ে, তুমি 20 রাকাত কেমনে কও? কি বলেন, বলতো কি না? জোরে বলেন না, বলতো কি না? আপনারা আরেকটা বিষয় ক্লিয়ার হন। সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে মুকসিরের রাবি, মানে 7 জন প্রসিদ্ধ সাহাবী ছিলেন যারা হাদিস বর্ণনা করেছেন। তার মধ্যে 1 নম্বর হলেন আবু হুরায়রা, এবং 2 নম্বর সর্বাধিক হাদিস বর্ণনাকারী যে সাহাবী তিনি হলেন রাসূলের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সবচেয়ে বেশি আবু হুরায়রা, তারপরে দ্বিতীয় নম্বরে হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, তিনি 2200 প্লাস হাদিস বর্ণনা করেছেন, 7500 হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে আছেন, তিনি 40টা বছর তারাবি 20 রাকাতের বিরুদ্ধে কোনো বক্তব্য দেন নাই, নিন্দা করেন নাই, কোনো কটূক্তি করেন নাই, তিনি এটাকে মতামত দিয়ে গিয়েছেন। 3 নম্বরে 8 রাকাত তারাবি, 12 রাকাত তারাবি, 20 রাকাত তারাবি ধরে নিলাম, কথা প্রসঙ্গে ধরে নিলাম, আপনি যদি
8 রাকাত যদি বিশুদ্ধ না হয় ঝামেলা আছে কিনা? আমার সাথে কথা বলবেন, ঝামেলা আছে কিনা? আর 20 রাকাত যদি সবচাইতে বেশি বিশুদ্ধ হয়ে থাকে, আপনি 20 রাকাত পড়লেন, ধরে নিলাম আপনি ধরেন বিশুদ্ধ না মেনে 20 রাকাত তারাবি নামাজ আপনি পড়লেন, আপনার এই 20 রাকাতের ভিতরে 8 রাকাত আছে কিনা? জোরে বলেন আছে কিনা? সবাই বুঝতেছেন আমার কথাগুলি? 20-এর ভিতরে 8 আছে কিনা? তাহলে 20 রাকাতের ভিতরে 8 আছে। এখন আপনি 8 রাকাত বিশুদ্ধ ধরে পড়লেন, সবচেয়ে বেশি শুদ্ধ যদি 20 রাকাত হয়ে যায়, তাহলে আপনি 8 রাকাত পরে চলে গেলেন, বাকি 12 রাকাতেরও একটা ঝামেলা আছে কিনা? তাহলে রমজান মাস হলো নিয়ামতের মাস। এই মাসে যদি আপনি একটা নফল ইবাদত করেন, অন্য মাসে একটা ফরজ ইবাদতের সমতুল্য সওয়াব, সুবহানাল্লাহ পড়েন। তাহলে এই মাসটায় আমরা তারাবির নামাজ আমরা আমাদের মসজিদে 20 রাকাত পড়ব ইনশাআল্লাহ পড়েন। দ্বিতীয়ত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস আছে, সেটা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা মা'আল ইমাম হাত্তা ইয়ানসারিফা কুতিবা লাহু কিয়ামু লাইলাতিন। রাসূল বলেছেন, যে ব্যক্তি তারাবির নামাজে ইমামের সাথে দাঁড়ালো, ইমাম সালাম ফিরে শেষ করার পরে সেও সালাম ফিরে শেষ করে বিদায় নিল, এই ইমামের সাথে শুরু করে ইমামের সাথে শেষ করার কারণে সে ব্যক্তি বিদায় নিয়ে চলে গেল, এরপরে সারা রাত সে ঘুমাবে, কিন্তু সারা রাত সে নফল ইবাদত করার সওয়াব পাবে। আপনার ইমাম যদি 8 রাকাত পড়ে, আপনি 8 রাকাত পড়ে চলে যান, সারা রাত নফল ইবাদতের সওয়াব পাবেন। আপনার ইমাম যদি 20 রাকাত তারাবির নামাজ পড়ে, আপনি 20 রাকাতের কম পড়ে যদি চলে যান, সারা রাতের তারাবির নামাজ নফল ইবাদত করার সওয়াব পাবেন তো? সবাই বলেন পাবেন তো? কারণ আপনি ইমাম পড়ছেন কয় রাকাত? আপনার ইমাম 8 রাকাত যদি পড়ে, আপনি 8 রাকাত পড়ে চলে যাবেন, সারা রাত নফল ইবাদতের সওয়াব পাবেন। আপনার ইমাম যদি 20 রাকাত তারাবির নামাজ পড়ে, আপনি শুরু করেছেন আল্লাহু আকবার প্রথম রাকাতে 20 রাকাতের তারাবির জামাত, আপনি 18 রাকাত পড়ে চলে গেছেন, সারা রাত এই হাদিস অনুযায়ী সারা রাত নফল ইবাদতের সওয়াব আপনি পাবেন না। আপনি যদি চলেও যান, যাই এমন মহা বড় রকমের কি কাজটা গড়ে যে আপনি করবেন? রমজান মাসে এই ইবাদতের চেয়ে, নামাজের চেয়ে বড় কোনো কাজ কিন্তু বাসা বাড়িতে নাই। প্রিয় ভাইয়েরা আমার, এবার আসেন, যদি আপনি কম পড়লেন বেশি পড়লেন, এগুলি নিয়েও মারামারি করার কোনো সুযোগ নাই। তারাবির নামাজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, প্রথম 3 দিন তিনি জামাতের সাথে পড়েছেন, চতুর্থ দিন তিনি যখন বেশি ভিড়াভিড়ি পাড়াপাড়ি দেখছেন, রাসূল এটাকে অ্যাভয়েড করেছেন। তার মানে বোঝা যায় তারাবির নামাজ অল্প কিছু হলেও যদি কোনো ব্যক্তি যদি আদায় করে, তাহলে তার তারাবির নামাজ হয়ে যাবে। এখন যদি আপনি যেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা চালু করেছেন, এটা আসাহ, তিনি বলেছেন মা হাসানা বিদআতাক, এই যে চালু করে দিলাম নতুন একটা জিনিস, এটা কতই না উত্তম। আপনি ওমরের আমলটা যদি আপনি চালু করতে পারেন, আপনি বেশি বেনিফিশিয়াল হলেন, সওয়াব পালেন। কিন্তু যদি কম বেশি হয়ে যায়, আপনি আল্লাহর কাছে কিন্তু মামলার আসামি হিসেবে দাঁড়াবেন না। আবার এই কথাটা পুঁজি করে কি আবার নামাজ চাইলেই দিয়েন না, বলে পুঁজিতে পাইলাম তারাবির নামাজ পড়লাম না। না, রমজান মাসে তারাবির নামাজের সওয়াব, তারাবির নামাজের গুরুত্ব পৃথিবীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর থেকে এতদিন পর্যন্ত যত মানুষ এসেছে, ঈমান বুঝেছে, নামাজ বুঝেছে, হজ বুঝেছে, রোজা বুঝেছে, কেউ তারাবির নামাজ স্বেচ্ছা ছেড়ে দেয় নাই। এই কারণে আমরা ইনশাআল্লাহ আমাদের মসজিদে 20 রাকাত তারাবির নামাজ শুরু থেকে হয়ে আসছে, আমরা পড়বো ইনশাআল্লাহ। পড়েন। অনেকে আমার ভিডিও ক্লিপ পাঠাইছেন বা হোয়াটসঅ্যাপে দিয়েছেন, হুজুর মক্কা মদিনায় 10 রাকাত তারাবির নামাজ, তাহলে মানে বুঝায় পাঠানো বা দেখানো আমি নিজেও দেখেছি। শুনেন, আপনি যখন আমল করবেন, সে আমলটা কোন দেশ করলো আর কোন দেশ করলো না সেটা বিবেচ্য বিষয় নয়। আপনি কোরআন হাদিসের কথাগুলি সামনে নিয়ে আসেন, এক এক দেশের প্রেক্ষাপট এক এক রকম হতে পারে। আপনি দেখেন না, একসময় যারা 20 রাকাতের কঠোর বিরোধিতা করতো, আমি আজকে নিজেও একটা ভিডিও দেখেছি, নাম বললাম না, একটা ভিডিও বানাইয়া একই মতের 2 বক্তা 2 রকম বিদ্বেষপূর্ণ বক্তব্য দিয়েছেন। একই মতের একই মতাদর্শ লালন করে থাকেন, একটা ভিডিও ক্লিপ আজকে আমি দেখেছি সকালবেলা। দুইজন 2 রকম বিদ্বেষপূর্ণ বক্তব্য দিয়েছেন। একজন বলে যে না 20 রাকাতই ঠিক আছে, আরেকজন বলতেছেন একই মত যারা জাহিরি হাদিসের আমল করে থাকেন সেখানকার। আবার আরেকজন লোক বলেছেন যে না 8 রাকাতের বেশি পড়া যাবে
না। আবার ওনাদেরই মতাদর্শে একজন লোক বলেছে তারাবির নামাজ 20 রাকাত পড়লে মন্দ কি? 20 রাকাত ওমর রাদিয়াল্লাহু চালু করেছেন। তিনি তো খোলাফা রাশিদিনের দ্বিতীয় পাওয়ারফুল একজন খলিফা, তার আমল থেকে এটা তিনি একদম স্টাবলিশ করেছেন। এবং যে কারি সাহেব নামাজ পড়িয়েছেন তিনি তো রসুলের জীবদ্দশার কারি। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাতের নাগালে রাখতেন, সফরের সময় তাকে নিয়ে সফর করতেন, মসজিদে নববীতে তাকে নিয়ে নামাজ পড়েছেন, তিনি 20 রাকাতের ইমামতি করেছেন। সমস্যা কোথায়? সুতরাং কোন দেশ করলো কোন দেশ করলো না, আমরা 20 রাকাত পড়বো ইনশাআল্লাহ। বলেন তো সবাই, মা বোনদেরকে বলবেন আমাদের মসজিদে আল্লাহ চায় তো তারাবির নামাজ মহিলাদেরও ব্যবস্থা হয়। যদি কেউ আসতে চায় নিচতলা এসি, এখানে তারা পড়তে পারবে। আর আমরা পুরুষেরা দোতলা থেকে একদম উপর পর্যন্ত আমরা তারাবির নামাজ জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ। পড়েন।